এখন আমি আপনাদেরকে এই লেজ লাগানো জামাটা কিভাবে কাটলাম সেটা শেখাবো। যদি শিখতে চান সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকুন। শুরুতে আমি এখানে আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি, লম্বা চড়ে ভাঁজ করেছি। এখানে প্রায় 8.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি, তারপর 2 ইঞ্চিতে একটা চিহ্ন দেবো। এটা আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। শুরুতে আমি এখানে একটা জাস্ট শেপটা নিয়ে আসার জন্য দেখাচ্ছি, পরে আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো। এখানে ফুট আমি 4 নিলাম, মোহর আর 6.5 ইঞ্চি নিলাম, বডি 34-এর 4 দিয়ে ভাগ করা হয় 8.5, 1 ইঞ্চি এক্সট্রা 9.5 ইঞ্চি নিচ্ছি। তো তারপর আমি এখানে শেষটা নিচ্ছি 13 ইঞ্চি, যেহেতু মিডিয়াম লম্বা। তারপরে এখানে কমর বডির চেয়ে 1 ইঞ্চি কম নিলাম। এখানে চওড়াটা আমি এখানে দেখেন 12 ইঞ্চি নিচ্ছি, কারণ 22 ইঞ্চি রাখবো। লম্বা এখানে আমি 36-এর জন্য 38 নিয়েছি, 37 নিয়েছি, 1.5 ইঞ্চি বেশি। তো হিপ লাইন আমি উপর থেকে 12.5-তে একটা চিহ্ন দিয়ে নিলাম, তারপরে কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এভাবে দেখেন আমার লম্বা এখানে 37.5 নিলাম, 36-এর জন্য 1.5 ইঞ্চি বেশি নিলাম। তো তারপরে এখন আমি কাটিং করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর করে কাপড়টা কেটে নেওয়া যাচ্ছে। তো এভাবে করে সুন্দর করে কাটিং করে নেবেন আপনারা। দেখেন অনেক সুন্দর একটা কাপড়। তো এভাবে করে কেটে নেবেন আপনারা। দেখেন একদম সুন্দর করে মাপ মতো কেটে নেওয়া হয়ে গেল আমার। তো এখানে 1 ইঞ্চিতে একটা চিহ্ন দিলাম মোড়ানোর জন্য। আমি এখানে দুটো কাপড় আলাদা করে নিলাম। একটা পেছন গলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, 3.5 ইঞ্চি নিলাম। পুট গলার 2 ইঞ্চি নিয়ে তারপরে আমি কেটে নিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো পেছন গলাটা আমি এখানে কেটে নিচ্ছি, যেহেতু দু রকম আলাদা গলা। তো এখন সামন গলাটা কেটেছি, 2 ইঞ্চিতে একটা চিহ্ন দিলাম। তারপরে এখানে এখানে গলাটা আমি দিচ্ছি 8.5 ইঞ্চি, হাফ ইঞ্চিতে একটা চিহ্ন দিলাম। এই হাফ ইঞ্চি থেকে এভাবে ভি শেপ কেটে নিচ্ছি। দেখেন এই গলা আমি আপনাদের কাছে শেয়ার করেছি, জাস্ট এটা একটু আলাদা। তো তারপর তালপাটটা কেটে নিচ্ছি, এভাবে সুন্দর করে তালপাট কেটে নেবেন অবশ্যই। তারপর হাতাটার জন্য মরে নিচ্ছি, হাতার মোহরা আমার এখানে 4.5 জন্য 5.5 ইঞ্চি নিলাম মোহরিটা। আর ওখানে জামার মোহরা যেহেতু 6.5 দেওয়া আছে, সেজন্য 8 ইঞ্চি দিয়ে 3.5 ইঞ্চিতে রাউন্ড করে এভাবে কেটে নিচ্ছি। তো দেখা হবে সেলাই নিয়ে। সেলাইটা হচ্ছে মূল থিম। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল সেলাই নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।